এবার কাদের নিয়ে তিনি নতুন সরকার গঠন করবেন এই প্রশ্ন ছিল তার কাছে। জোট আছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করব। সব দল থেকে প্রতিনিধি আসতে চায়, আমরা তাদেরকে নিয়েও করতে পারি সরকার গঠন, এটা আমার কোনো আপত্তি থাকবে না। এই কারণে থাকবে না, আমি সবসময় চাই যে সকলে মিলেমিশেই আমরা দেশটার উন্নতি করি। আবার বিরোধী দলও তো থাকতে হবে। 1981 সালে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার নেতৃত্বে 6টি নির্বাচনে অংশ নেয় দলটি। এর মধ্যে 3বার তার দল বিজয়ী হয়, আর বাকি 3বার পরাজিত হয়ে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন তিনি। এরশাদ ভালোই আছেন, চিকিৎসার পাশাপাশি গল্ফও খেলছেন। তবে নির্বাচনে না এসে দুকুল হারিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন বর্তমান প্রধানমন্ত্রী এবং 10ম জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আবারও নতুন করে প্রধানমন্ত্রী হতে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ছেড়ে কথা বলেনি নির্বাচন বর্জনকারী মহাজোটের বাইরে থাকা বাম দলগুলোকেও। আরিফ জামালের রিপোর্ট। শীতের বিকেলে গণভবনের উন্মুক্ত চত্বরে সদ্য শেষ হওয়া নির্বাচনের বিজয় দলের সভানেত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি আগেই জানানো হয়েছিল, তাই নির্ধারিত সময়ের আগেই দেশি বিদেশি সাংবাদিক আর দলের সিনিয়র নেতাদের ভিড়ে জমজমাট গণভবন চত্বর। 4:15টার দিকে প্রধানমন্ত্রী তার নির্ধারিত আসনে বসলেও সংবাদ সম্মেলন শুরু করতে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় শব্দযন্ত্র ঠিকঠাক না থাকায়। সংবাদ সম্মেলনে অনেক বক্তব্য, অনেক প্রশ্নের উত্তরের মাঝেও সাংবাদিকদের প্রশ্ন ঘুরে বেরিয়েছে বিএনপির সাথে সংলাপ সমঝোতার ব্যাপারে। কি ভাবছেন শেখ হাসিনা? সমঝোতার আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা, অথবা মধ্যবর্তী নির্বাচন হতে পারে কিনা? প্রধানমন্ত্রী সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন, তবে কৌশলী হয়ে। উনি তো একুল ওকুল দকুল হারিয়ে বসে আছেন। তারপর আমরা চাই যে বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকলের সাথেই আমরা আলোচনা করতে রাজি, কিন্তু এটা নির্ভর করে বিএনপি নেত্রীর উপরে। কারণ আগামী যে পার্লামেন্ট বসবে সেখানে উনি তো আর বিরোধী দলের নেত্রী হিসেবে বসতে পারছেন না। প্রধানমন্ত্রীর কাছে খুব স্বাভাবিকভাবেই জানতে চাওয়া হয়েছিল সাম্প্রতিক রাজনৈতিক মেগা সিরিয়ালের নায়ক বা খলনায়ক হিসেবে চিহ্নিত এরশাদ সম্পর্কে। উত্তরটাও বেশ কৌতুক করেই দিলেন তিনি। চিকিৎসা হচ্ছে, সবই হচ্ছে, ভালোই আছেন সবাই। মহাজোট তো মহা কাজে, এটা তো মহা, এটা তো থাকতেই হবে সবাইকে। মহাজোট সরকারে বাম দলের অংশগ্রহণ আছে, তবে স্বাধীনতার সপক্ষে শক্তি হলেও এবারের নির্বাচনে অংশ নেয়নি সিপিবি সহ অনেক বাম দল। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এই দলগুলোর ব্যাপারে তার মূল্যায়নও তুলে ধরেন। কমিউনিস্ট পার্টিতে যেগুলি খুব ভালো ছিল, পাকা পাকা, সেগুলো আমি নিয়ে নিছি, আর যেগুলি পচে গেছে সেগুলি চলে গেছে। আর এখন যে কমিউনিস্ট পার্টি আছেন ওনাদের তো পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করতে করতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী যখন বাম দলগুলো সম্পর্কে এমন মন্তব্য করেন, তখন পাশেই দাঁড়িয়েছিলেন জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংবাদ সম্মেলনে যেমন সিরিয়াস হয়েছেন, তেমনি আবার নানা বিষয়ে স্বভাবসুলভ কৌতুক করতেও ভুলে যাননি তৃতীয়বারের প্রধানমন্ত্রী হতে যাওয়া শেখ হাসিনা। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশের জনগণের স্বার্থের কথা বিবেচনায় রেখে পদক্ষেপ নিতে নবনির্বাচিত সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা সৈয়দা হুসাইন ওয়ারসি সোমবার এক বিবৃতিতে বলেন, স্থিতিশীল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য যুক্তরাজ্য সরকার সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছে। ওয়ারসি আরো বলেন, বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে মনে করে যুক্তরাজ্য, তবে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিনিধি নির্বাচিত হবার বিষয়টি যুক্তরাজ্যকে হতাশ করেছে বলে জানান ব্রিটিশ এই কূটনীতিক। এছাড়া ওয়ারসি তার বিবৃতিতে নির্বাচনকে ঘিরে মানুষের মৃত্যু এবং রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার ব্যাপারে যুক্তরাজ্যের উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন। নির্বাচনোত্তর সহিংসতার খবর। নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত পক্ষের হামলায় বিজয়ী পক্ষের 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো 20 জন। সকালে ঢাকা 1 আসন দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজার বিঘা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুসা খন্দকার, তার ছেলে মাসুদ খন্দকার, মকবুল হোসেন, আসলাম হোসেন ও রেজাউল মোল্লা। পুলিশ প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছে, 10ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের পক্ষে কাজ করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের পক্ষে কাজ করেন বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুকুম আলী চোকদার। গতকাল রোববারের নির্বাচনে সালমা ইসলামের কাছে আব্দুল মান্নান খান পরাজিত হন। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, নির্বাচনে হারার পর সোমবার সকাল 9টার দিকে আব্দুল মান্নান খানের সমর্থক হুকুম আলী চোকদার তার দলবল নিয়ে সালমা ইসলামের সমর্থক আলাউদ্দিন মোল্লার উপর হামলা চালায়। সংঘর্ষে আলাউদ্দিন মোল্লা গ্রুপের 3 জন ঘটনাস্থলে নিহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে মারা যান আসলাম হোসেন, আর মিডফোর্ড হাসপাতালে মারা যান রেজাউল মোল্লা। আহতদের রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আইসে পড়ছে, তখন গ্যাঞ্জাম হয় নাই। পুলিশ আইসে, পুলিশের গাড়ির পাশ আমার ভাই ওই যখন বাসতলা যায় দেখেন রক্ত আছে, ওই তুই গেছে উনি গেছে খালি হাতে, হাতে কিছু নাই। ওরা অস্ত্র নিয়ে আইসে আমার ভাই দেখে নাই, পিছনে গনে ওরা কুবাইছে। ওরা এদিকে আহা ধরছিল বাড়ির দিকে, আহা ধরছে পর পিছন থেকে কুবাইছে। আমি আবার একটু এদিকে খাড়া কুবাইছে পর আমার ভাই রাস্তার ডালে পড়ে গেছে। এবার আমি দৌড় ফিরে গেছি পর আবার আমারও কুবাইবেন নিগে ধরছে, তুই যদি ওরা ধরস তাহলে তোরও কুবাম। নাঙ্গলে বুট দেওয়ার কারণে মান্নান খান অর্ডার দিছে যে মুখ বলবো যারা যেখানে পাবি আলাদুল্লারে সবাই যারা যেখানে পাবি তারে মাইরা হালাবি। এই হুকুম আলী চৌকদার অর্ডার দিছে, হুকুম আলী চৌকদার দিছে তার জামাই পুত্র যে ফুরাতরা তার ফুরাত শেখ, এই ফুরাত শেখ অর্ডার দিয়ে আমার বাইরে ওমরা হুকুম আলী চৌকদার পোলাফান, হুকুম আলী চৌকদার পোলা আফন পোলা ভাই বেচতে বাসার চৌকদার, বাইরে আসা চৌকদার, তারপরে আলতা চৌকদার, ওদু চৌকদার, এরা মনে করেন সব নিয়ে ওই এলাকার বাহিনী যা আসলো মনে করেন মান্নান খানের নেতৃত্বে মান্নান খান প্রশাসনের সামনে অর্ডার দিছে। অর্ডার দেওয়া প্রশাসনের সামনে আমার বাড়িতে এইভাবে আমার আপন বাইরে পেট পাইছে, কুবাইছে, মাথা হালাই দিছে, এনগন এই যে এনে খালাইছে, ঢাকা বাড়াইছি। আর আমার আপন চাচতো ভাই, আমার আপন চাচা ওরা বাপ বেড়া দুজনে এখানে জব করছে, আলদুল্লাহ বাইকনার বাইর থেকে নিয়ে জব করছে। আর আমার বাপের মামাতো ভাই হেরো জব করে লিছে। মোল্লা গ্রুপ এবং চোকদার গ্রুপ তাদের মধ্যে বহুত দিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ধরনের দ্বন্দ্ব এবং বিরোধ ছিল। সেই ঘটনাটিকে কেন্দ্র করে তারপরে তো সাবসিডিয়ারি ঘোষণা এই হিসাবে যে গতকাল যে ভোট ছিল সেটিও একটি ইস্যু, কিন্তু মূল যেটি ইস্যু সেটি হলো পুরানো দ্বন্দ্ব, সেটি আমরা জানতে পেরেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা অচিরেই আইনের আওতায় আসবে বলে আমরা বিশ্বাস করি এবং সে প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িতে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ। আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্যই বিএনপি জামায়াত শিবির তাদের উপরেই হামলা চালাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ঠাকুরগাঁয়ে 4 শতাধিক পরিবার আতঙ্কে আশ্রয় নিয়েছে স্থানীয় মন্দিরে। হামলায় অতিষ্ঠ দিনাজপুরের কিছু সংখ্যালঘু পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে টেস্ট রিপোর্ট। নির্বাচন পরবর্তী সহিংসতায় আতঙ্কে গ্রাম ছাড়া ঠাকুরগাঁয়ের 4 শতাধিক পরিবার। পরিবারের সদস্যদের নিয়ে অসহনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। রোববার বিকেলে জেলার গড়িয়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জামায়াতের সংঘর্ষে এক বিএনপি কর্মী মারা যান। এরপরই আতঙ্কে গোপালপুর, ঝাকুয়া, ঝাড়ডাঙ্গা, বানিয়াপাড়া, মণ্ডলপাড়া, শিমুলডাঙ্গির মানুষ প্রাণ ভয়ে স্থানীয় আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হন। ভোট দিতে গেছি, বিএনপি আমাদের বাধা দিচ্ছে, বিভিন্ন লোক আসে আমাদের হুমকি দেয়। এখানে আমরা ভীষণ কষ্টেই আছি। শীতের দিন বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে কঠিন অসুবিধার ভিতরে আছে। আমাদের বাসায় সব কিছু অনেক কিছু আছে যেগুলো এখন অনিরাপত্তায় আছে। সোমবার দুপুরে পরিবারগুলোকে দেখতে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্দির এলাকায় সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেয়া শুরু করেন। হয়তো একটা অস্থায়ীভাবে কিছুদিনের জন্য আমরা একটা ক্যাম্পের ব্যবস্থা করতেও পারি। সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নিলাম। যতক্ষণ আপনারা এখানে যাবেন তখন তারাও অতক্ষণ বাজে চিন্তা করবে। আমরা তাদের আশ্রয় দিয়েছি, বাকিটা প্রশাসন দেখবেন তারা কি করে তাদের নিরাপদ থাকতে পারে। দিনাজপুর সদরের গাজী ইউনিয়নের করোনাই গ্রামেও সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। ভোটের দিনই ঘরবাড়িতে তাণ্ডব চালিয়েছে জামায়াত শিবির, পুড়িয়ে দিয়েছে দোকানপাট, খাবার, হোটেল, সেলুন সহ বাড়িঘর। কোনদিন ভোট দিবা যাবে না, ভোট দিবে সেন্টারে উঠলাম কি তোমার ঠ্যাং ছাটি নাও কি
বাড়ি কেউ মামলা করে লুটপাট, কেউ ঘর বাড়ি পুরা নেওয়া, এইভাবে সবাই থানায় আসে একসঙ্গে 20 জন করে ঘর বাড়িগুলো ভাঙছে, মানুষ মারেছে। হামলার পর দিনাজপুর 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবালুর রহিম করোনায় গ্রাম পরিদর্শনে যান। আইন শৃঙ্খলা বাহিনীরও নির্লিপ্ততার কারণে আসলে এই জিনিসটি ঘটেছে বলে এখন প্রতিমন হয়, কারণ আমি বারবার তাদেরকে টেলিফোনে বলেছি এখানে আসার জন্য, তারা কোনোভাবেই কর্ণপাত করেননি। ভোটের দিন ব্যস্ততার সুযোগে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এটা চাল দিয়েছে তারা। ভোটের সময় আমরা সবাই বাক্স নিয়ে ভোট সেন্টার নিয়ে যখন আমরা ব্যস্ত ছিলাম সেই সময়ই ঘটনাগুলো ঘটেছে। নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার হামলা এই দেশে নতুন কিছু নয়। নতুন সরকার হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমনটাই দাবি ভুক্তভোগীদের। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। রাজনৈতিক সহিংসতার জন্য তৈরি করা বিপুল সংখ্যক পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ 2 জনকে আটক করেছে র্যাব। রাজধানীর আদাবর, শেরেবাংলা নগর এবং হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে 65টি পেট্রোল বোমা, বোমা তৈরির সালফার, পটাশিয়াম, পাথরকুচি ও গান পাউডার উদ্ধার করা হয়। এই চক্রকে ধরতে রোববার রাতভর অভিযান চালায় র্যাব 2 এর একটি দল। পরে তারা রাজধানীর আদাবর এলাকা থেকে মুরাদ ও সজীব নামে 2 বোমা ব্যবসায়ীকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও পেট্রোল বোমা উদ্ধার করে র্যাব। গত বছরে 1,500-এরও বেশি শক্তিশালী বোমা ও ককটেল উদ্ধার করেছে র্যাব। আমরা চিরদিন স্মরণ করব আপনাদের তরিকতার সাথে সচেষ্ট হয়। জামায়াত শিবির বিএনপি জোটের হামলায় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হামলার শিকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই উদ্বেগ জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী স্কুল কলেজ চিরদিনের উল্লেখ করে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণকে অশুভ শক্তির হাত থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান